জানাই আমার অন্তরের প্রণাম। আজকের এই মহতি সান্ধ্য সৎসঙ্গে যারা উপস্থিত আছেন, আমার সকল ইষ্টপ্রাণ দাদা ভাইরা, কল্যাণময়ী মা বোনেরা, প্রত্যেককে জানাই আমার অন্তরের আনন্দ জয় গুরু। প্রিয়ার কণ্ঠে সুন্দর দুটি সঙ্গীত শুনলাম। আমার আসতে একটু আজকে দেরি হলো, একটু বাইরে ছিলাম। ঠাকুরকে কাছে ক্ষমা চাইছি। ঠাকুর তুমি ক্ষমা করো, আর সকলের কাছেই ক্ষমা চাইছি। প্রিয় পরমের শ্রীমুখ নিঃসৃত গল্প কথা ঠাকুর ভক্তদের সামনে তার জীবনের অভিজ্ঞতার কথা, জীবনের পথে এগিয়ে চলার কথা, বিভিন্ন রকম কথা আলোচনা করতেন ভক্তদের সঙ্গে। সেই তার কথাগুলি গল্প কথা হিসেবে পুস্তক আকারে প্রকাশিত হয়েছে। ঠাকুরের আজকের গল্প কথা ঠাকুরের ভক্তদের নিয়েই ঠাকুর অন্যান্য ভক্তদের শোনাচ্ছেন। 3রা সেপ্টেম্বর 1955 সাল। ঠাকুর ভক্তদের সঙ্গে কথা প্রসঙ্গে বলছেন যে নফর মুখ্যু, অনন্ত মুখ্যু, কিশোরী মুখ্যু, এই সব ছিল আমার কাজ করবার লোক। অর্থাৎ ঠাকুরের ভক্তের 3জনের নাম বললেন, বলছেন ওরাই আমার কাজ করবার লোক ছিল। পাবনায় একবার বড় রায়ট হলো, অর্থাৎ দাঙ্গা হলো। হিন্দু মেরে পাট পাট করে ফেলছিল। কিশোরী যে কয়েক মিনিটের মধ্যে একেবারে মোড় ঘুরায় ঠিক করে তুললো। এমন ভাবে কথা কলো যে ওরা হিংসা ভুলে মিলনের আনন্দে একেবারে নেচে উঠলো। কিশোরী বলতো, বড় কাকে বলে তা জানি না, কিন্তু ঠাকুরের মতন অমন্তর মানুষ আর দেখিনি। দেবতাও অমন্তর হয় কিনা জানি না, এমনতর কোনো কথা উচ্চারণ করতো না যাতে অন্যের সাথে আমার তুলনা আসতে পারে। সেই কেসের অর্থাৎ মোকদ্দমার সময় ম্যাজিস্ট্রেট সাহেব আসলো। তার সামনে আমি কিশোরীকে খুব বকলাম। ও তাতে ইনসাল্টেড বা অপমানিত বোধ না করে এমন অ্যাটিটিউড করলো যে ম্যাজিস্ট্রেট তার উপরে খুশি হলোই, আমার উপরেও অসম্ভব খুশি। তারপর নফর ছিল, সে সব সময় কিশোরী আর মহারাজের ভুল ধরতো। ভুল ধরলেও কথা বলতো কিন্তু তাদের পক্ষেই। ওরাও কত কি, ওরাও কত, অর্থাৎ বলতো, কি করব ভাই, আমার অহংকার তো যায়নি, অহংকার আছেই, সেটা খাটাবার চেষ্টা করি ঠাকুরের জন্য। কিশোরী একবার কীর্তন করতে করতে ভাবে আত্মহারা হয়ে বিশ্বেশ্বরের মূর্তির ওপর যেয়ে উঠেছিল। শেষকালে আসার সময় হাত জোড় করে ক্ষমা চেয়ে আসে। পঞ্চানন তর্করত্ন ছিলেন বিরাট পণ্ডিত, তার সাথে অনন্ত কয়েকদিন কথা কলো। শেষে তিনি এমন ভাবে অভিভূত হলেন যে অনন্তকে খুব ভালো তো বলেই গেলেনই, তার উপর অনেকগুলো বইও লিখে গেলেন। অনন্ত রকমই এমন ছিল যে ওর বক্তব্য কারো পরে থাস্ট করতো না, অর্থাৎ চাপাতো না। কথা বলতে এমনও একটা ভঙ্গি নিয়ে বসতো যেন সে প্রশ্ন করছে। যাকে প্রশ্ন করত সে আর উত্তর দিতে না পেরে অনন্ত যা বলেছিল তাই বলতে লাগলো। জয়গুরু। প্রিয় পরমের আতুল চরণে প্রার্থনা জানাই আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বস্তিতে থাকুন, আনন্দে থাকুন ঠাকুরকে নিয়ে। জয় গুরু। জয় গুরু। আমাদের উমাশঙ্কর দাদা দাদা এভাবেই আমাদেরকে ঠাকুর সম্পর্কে জানাবেন, ঠাকুরের গল্প কথা আপনার মাধ্যমে শুনতে থাকবো প্রতিনিয়ত প্রতিবার। ঠাকুরের চরণে এই প্রার্থনা রাখি, ভালো থাকুন আপনি,
আমাদের সঙ্গেই থাকুন।